আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলার মতো তেমন কোনো ভাষা নাই। ফেসবুকে ঢুকলেই বকটা ভাইট্টা কান্না আসে। আমরা সবসময় বলি মুসলমান মুসলমানের ভাই ভাই, তার বাস্তবতা আমরা গাজাবাসী দিয়ে প্রমাণ পাইলাম। বিশ্বের বড় বড় মুসলমান যত নেতা আছে তাদের তো বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই। দুবাইয়ের মতন একটা বেয়াদব একটা দেশ, সে নাকি এখনো ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক করতেছে, ভাই ভাই সম্পর্ক করতেছে, তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। গাজাতে গণহত্যা হইতেছে, বিন্দু মাত্র তাদের মাথা ব্যথা নেই। এই বেয়াদব জালিম সরকার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। দুবাইয়ের মতো এরকম বেয়াদব একটা প্রাইম মিনিস্টার আল্লাহর কাঠগড়ায় কোনো একদিন দাঁড়াইব। তুরস্ক বারবার হুঙ্কার দেয়, কিন্তু তার প্রমাণ আমরা একবারও পাই না। আমি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করি, আমার ছোট একটা দেশ, তারপরে যতটুকু সম্ভব তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে লড়াই করতে আছে। অনলাইনে হোক, অফলাইনে হোক, যেভাবে হোক, পণ্য বয়কট করে হোক, সবভাবে তারা চেষ্টা করতেছে। এই জন্য আমি মনে করি বাংলাদেশের জন্মটা আমার অনেক গর্বের। তো যারা ইসরায়েলের পণ্য এখনো বয়কট করেন না, অবশ্যই আমি চাই ইসরায়েলের পণ্য বয়কট করুন আর ফিলিস্তিনের পক্ষে থাকুন। তো সকল মুসলমান ফিলিস্তিনের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। কারণ আমাদের দেশ এত বড় কোনো শক্তিশালী কোনো দেশ না যে বিপক্ষ নিয়ে যুদ্ধ করব। আমাদের দেশ কোনো এত শক্তিশালী কোনো দেশ না। তো আমরা বলি ফিলিস্তিনের পক্ষে আছি, ফিলিস্তিনের পক্ষ থাকবো ইনশাআল্লাহ। একদিন না একদিন কালিমার পতাকা উড়বে ফিলিস্তিনি, কোনো একদিন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নাই। ইনশাআল্লাহ যুদ্ধের ডাক যদি আসে, ইনশাআল্লাহ আমরাও যুদ্ধ করব ফিলিস্তিনের পক্ষ নিয়ে। সকল মুসলমান ইসরায়েলের পণ্য বয়কট করুন, আর সকল মুসলমান নেতা যারা আছেন তাদেরকে ধিক্কার জানাই, আপনাদের মুখ এখনো বন্ধ। ফিলিস্তিনের পক্ষে আপনারা কিছুই করতে পারলেন না, ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবেন। 200 কোটি মুসলমান হয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে এখনো যুদ্ধ ঘোষণা করতে পারলাম না। তো আল্লাহ পাকের আদালতে কি জবাব দিব আমরা? ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে আছি, ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন বিজয় হবেই। সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আর ইসরায়েলের পণ্য বয়কট করেন। এখনো যারা বয়কট করেন না, অবশ্যই বয়কট